নমস্কার বন্ধুরা, বাচ্চা হসপিটালে জন্মগ্রহণ করার কিছুদিন পর হসপিটালে ফর্ম ফিল আপ করে জমা দিলেই ওখান থেকে বাচ্চার জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করে দেয়। কিন্তু সার্টিফিকেটটা হয়ে গেলে হসপিটাল থেকে সার্টিফিকেটটা আপনাকে দেবে না। জন্ম সার্টিফিকেটটা অনলাইন থেকেই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো ফোন থেকেই কিভাবে বাচ্চার জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন এই ভিডিওতেই আমরা দেখে নেব। এবং যারা জন্ম মৃত্যু তথ্য পোর্টাল থেকে নিজেরাই অনলাইনে আবেদন করেছেন তারাও একই পদ্ধতিতে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রয়োজন শুধুই মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা থাকলেই সহজেই জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিংকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। যদি ওয়েবসাইটটি মোবাইল থেকে ওপেন করেন তাহলে ডান দিকের উপরে তিনটে ডট পাবেন। তিনটে ডটে ক্লিক করে পেজটিকে ডেস্কটপ সাইটে কনভার্ট করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। এই ওয়েবসাইটে আসার পর চলে আসবেন সিটিজেন সার্ভিসেস অপশানে। সিটিজেন সার্ভিসেস অপশান থেকে চলে আসবেন বার্থ অপশানে। বার্থ অপশান থেকে আপনারা চলে আসবেন নো ইওর অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার। এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে এসে ক্লিক করবেন। ক্লিক করলেই একটি পপ আপ পেজ ওপেন হবে। এখানে প্রথমেই পাবেন ইয়ার অফ বার্থ। ইয়ার অফ বার্থের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে বাচ্চার জন্ম সালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর মান্থ অফ বার্থ আবারও ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে বাচ্চার জন্ম মাসটাকে সিলেক্ট করবেন। ঠিক এটার পাশে বেবি নেম, এখানে বাচ্চার নাম বসাতে হবে। অন্তত বাচ্চার নামে 3টে ওয়ার্ড আপনাকে বসাতেই হবে। এরপর মাদার ফার্স্ট নেম, এখানে মায়ের ফার্স্ট নেমটা বসাতে হবে। এখানেও অন্তত 3টে ওয়ার্ড আপনাকে বসাতেই হবে। তার পাশেই পেয়ে যাবেন ফাদার ফার্স্ট নেম, এখানেও বাবার নামের অন্তত 3টে ওয়ার্ড বসাতেই হবে। তার পাশেই পেয়ে যাবেন মোবাইল নাম্বার। অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় অথবা হসপিটালে ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটাই এখানে বসাবেন। বসিয়ে দেবার পর সার্চ অপশানে এসে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলেই এখানে বেবির নাম, বেবির মায়ের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন অ্যাকনলেজমেন্ট নাম্বার। এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কোথাও লিখে রাখবেন। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই নাম্বারটা প্রয়োজন হবে। অ্যাকনলেজমেন্ট নাম্বারের পাশেই পাবেন সার্টিফিকেট নাম্বার। সার্টিফিকেট নাম্বারটা পেয়ে গেলেই বুঝতে পারবেন বাচ্চার সার্টিফিকেটটা রেডি হয়ে গেছে। তাছাড়াও কারেন্ট স্ট্যাটাসে দেখতে পাবেন ডিজিটালি সাইন অ্যাটাচ, অর্থাৎ আপনার সার্টিফিকেটটা ডিজিটালি সাইনও হয়ে গেছে। এরপর আপনারা এই ক্রস বাটনের উপরে এসে ক্লিক করবেন, হোম পেজে চলে আসবেন। এরপর পুনরায় সিটিজেন সার্ভিসেস অপশানে চলে আসবেন। সেখান থেকে বার্থ অপশানে চলে আসবেন। বার্থ অপশান থেকে চলে আসবেন ডাউনলোড সার্টিফিকেট অপশানে। এই ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপরে এসে ক্লিক করবেন। তারপর এই জায়গাটায় অ্যাকনলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটা বসাবেন। বসিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনারা এন্টার ওটিপি অপশানে বসিয়ে দিয়ে সাবমিট অপশানের উপরে এসে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই ডাউনলোড অপশান দেখতে পাবেন। ডাউনলোড অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই অরিজিনাল বার্থ সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা প্রিন্ট আউট করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এভাবেই খুব সহজে ফোন থেকে বাচ্চার জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।